পাকিস্তানি উস্তাদকে মাল্টার কারাগারে নিয়ে যাচ্ছে। ইতিহাস খুলে দেখুন, উস্তাদ যাবে, ছাত্র কই আমিও যাব, তোমার নামে কোনো ওয়ারেন্ট নাই। ওয়ারেন্ট মারেন কিছু বুঝি না, আমার উস্তাদ যেখানে যাবে আমি সেখানে যাবো। সুবহানাল্লাহ বলে এরা কই না না, আমরা তো লর বাহিরে, লজিকের বাহিরে কোনো কাজ করতে পারবো না, নিয়মের বাহিরে কিছু করতে পারবো না। উস্তাদকে স্টিমারে উঠাইয়া স্টিমার সাইরা দিছে, ছাত্র ঝাঁপ দিয়া সমুদ্রের মধ্যে পড়ে গেছে। আজম হুসাইন আহমদ সে বাবা হঙ্গামায়ে গিরোদারি হা। এই হুসাইন আহমদ বাদানি ہے عزم حسین احمد سے بابا ہنگامہ گیروداریاں شاخوں کی لچک بن جاتی ہے، شاخوں کی لچک بن جاتی ہے، باطل کے لیے تلوار ہے، علم و ہنر کا گہوارہ، تاریخ کا گوشے پارا ہے، ہر پھول آئے کے شعلہ ہے، ہر شرب یہاں مینارہ ہے۔ اللہ اکبر، اور زور بولیں اللہ اکبر۔ امداد رشید و اشرف کا، امداد رشید و اشرف کا، یہ قلزم عرفاں پھیلے گا۔ اللہ اکبر۔ سید الطائفہ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি আমাদের দেশে যত পীর মাশায়েখ, যত তরিকার নকশবন্দিয়া, সরওয়ারদিয়া, চিশতিয়া, যত তরিকার পীর দেখেন, সমস্ত পীরদের নেতা ছিলেন হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। ফকিহুন নফস রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যার জীবনের প্রতিটা মিনিটে একটা করে কিতাব পাওয়া যায়। সুবহানাল্লাহ। ইমদাদ রশিদ ও আশরাফ কা ये कुलजुम इरफा फैलेगा, ये शजराए तैयब फैला है, ये शजराए तैयब फैला है, तावुसात इनका फैलेगा, ये इल्म हुनर का गहवारा, तारीख का होशे पारा है, हर फूल आए के शोला है, हर शल्ब यहाँ मीनारा है, आबिद के यकीन से रोशन है, आबिद के यकीन से रोशन है, सादात का सच्चा साफ अमल, आबिद के यकीन से रोशन है, सादात का सच्चा साफ अमल, आँखों ने कहा देखा होगा, आँखों ने कहा देखा होगा, इखलास का ऐसा ताज महल, इल्म हुनर का गहवारा, तारीख का होशे पारा है, हर फूल आए की सोना है, हर शल्ब यहाँ मीनारा है। अल्लाहु अकबर। তরকারি আর রুটি একটু কমে না, কার মুজিজা।
আমার নবীর মুজিজা সম্পর্কে আমাদের মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হয়, লামিয়াতুল মুজিজাত। আল্লাহ নবীর 100 মুজিজার আলোচনা ওখানে করেছেন। 100 নয়, আল্লাহ তাআলা অগণিত মুজিজা তার হাবিবকে দান করেছেন। সুবহানাল্লাহ। হযরত জাবের বলেন, পয়গম্বর এই গরিব আমি গরিব মানুষ কি করে আমার এই হক আদায় করব? পয়গম্বর বলেন, সবাইরে ডাক দিও। আল্লাহর পয়গম্বর খেজুরগুলোকে মাইবা দিতেছে, সবার খেজুর দেওয়া, সবার হক দেওয়া শেষ। যে খেজুর যেখানে ছিল সেটা সেখানে রয়ে গেল। সুবহানাল্লাহ। আর হায়রা, এই জন্য অনেক পয়গম্বরকে আল্লাহ অনেক মুজিজা দিয়েছিলেন। হযরত ইউসুফ পয়গম্বরকে আল্লাহ স্বপ্নের বিশ্লেষণের পাশাপাশি ওই যে পরের আয়াতে বলছে, ফাদালা ইয়াতিকুমা তুআমুন তুরযাকানিহি ইল্লা নাব্বাতুকুমা বিতাবিলিহি ক্বাবলা ইয়াতিয়াকুমা। তাদের দুইজনকে বললে, তোমাদের একটু পরে কি খাবার আসবে, খাবারের মেনু কি হবে, এটাও আমি বলে দিতে পারবো। আল্লাহু আকবার বলেন। কে শিখাইছেন? যোগ্যতা কে দিয়েছেন? নবীদের হাতে যখন কোনো অলৌকিক জিনিস আল্লাহ প্রকাশ করেন, এটা এই জন্য প্রকাশ করেন, নবী যে তিনি আল্লাহ প্রদত্ত নবুয়ত তিনি যে পাইছেন, এটা বোঝানোর জন্যে। আল্লাহ বলেন এটা অন্য কাহারও পক্ষে সম্ভব নয়। কথা বলুন ঠিক কিনা? আর হ্যাঁ, যে কথা বলতেছিলাম, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের জমিনে রক্তাক্ত করার জন্য, পাথর দিয়ে শেষ করার জন্য, পাথর ফেলে দেওয়ার যখন ষড়যন্ত্র করলো, পাথরটাকে কে আটকাইছে? আরো জোরে বলুন, কে আটকাইছে? এভাবে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক সমাজের মধ্যে পাঠাইছেন। তাদের আখলাক দিয়ে, তাদের চরিত্র দিয়ে, এত সুন্দর চরিত্র ছিল। এই চরিত্র নায়েবে রাসূল যারা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামকে আল্লাহ দিয়েছেন। ঠিক কিনা বলেন? ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম, আল্লাহর নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। আমি চলে গেলাম, আমার নায়েবদেরকে তোমরা দেখে আমার কথা মনে করো। আমি আর কোনোদিন আসবো না। আমার নায়েব আলেম ওলামাদেরকে, বড় হুজুরকে দেখো, ফখরে বাঙ্গালকে দেখো, নাজিম সাহেব হুজুরকে দেখো, এখন নাই। তাদের স্থলাভিষিক্ত যারা আছে তাদেরকে দেখো, তাদের সাথে সম্পর্ক রাখো, তাইলে আমি নবীর সঙ্গে তোমাদের সম্পর্ক থাকবে। সুবহানাল্লাহ। হযরত হুসাইন আহমদ মাদানী গতকাল বলতেছিলাম, ভুলে গেছেন? হযরত হুসাইন আহমদ মাদানী উস্তাদকে মাল্টার কারাগারে নিয়ে যাচ্ছেন। ইতিহাস খুলে দেখুন, উস্তাদ যাবে, ছাত্র কই আমিও যাবো, তোমার নামে কোনো ওয়ারেন্ট নাই। ওয়ারেন্ট মারেন কিছু বুঝি না, আমার উস্তাদ যেখানে যাবে আমি সেখানে যাবো। সুবহানাল্লাহ বলে এরা কই, না না, আমরা তো লর বাহিরে, লজিকের বাহিরে কোনো কাজ করতে পারবো না, নিয়মের বাহিরে কিছু করতে পারবো না। উস্তাদকে স্টিমারে উঠাইয়া স্টিমার সাইরা দিছে, ছাত্র ছাপ দিয়া সমুদ্রের মধ্যে পড়ে গেছে। হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি কয়, আমার নিবানা আমার উস্তাদের সাথে যাব, সাঁতরায়া হলো আমি যাব। সমুদ্রে কি সাঁতরায়া কেউ যাইতে পারে? নদী হলে সাঁতার কাটতে পারে। সৈয়দুল শেখুল আরব ওয়াল আজাম হযরত হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমার উস্তাদের সাথে আমি যাইতে হবে। কারাগারে আমার উস্তাদের খেদমত কে করবে রে? শীতের সময় আমার উস্তাদের পানি কে গরম করে দিবে? সুবহানাল্লাহ। হযরত হুসাইন আহমদ মাদানী লাফ দিয়ে, ঝাঁপ দিয়ে সমুদ্রের মধ্যে পড়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। স্টিমার ভিড়াইছে। আরে বাচ্চাটারে না নিলে তো এটা পানিতে ডুবে মারা যাবে। স্টিমার ভিড়াইয়া হযরত হুসাইন আহমদ মাদানীকে উঠাইয়া নিয়ে গেছে। সুবহানাল্লাহ। ছাত্র উস্তাদ কারাগারের মধ্যে অনেক লম্বা ঘটনা। ছাত্র আর উস্তাদ কারাগারের মধ্যে, শীতের দিন, উস্তাদ বুড়া মানুষ, ঠান্ডা পানি দেয়া। আর বাংলাদেশের ঠান্ডা গেছে ঠান্ডা। আপনি যদি ইন্ডিয়াতে যান শীতের সময়, এত 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 শীত পরে আমাদের মাদ্রাসা থেকে 2টা তোষক দেওয়া হতো, 2টা লেপ দেওয়া হতো, তারপরও দেখতাম পশমের ভিতরে যায় শীত।
হিমালয় যেহেতু ইন্ডিয়ার মধ্যে, এই জন্য তাদের মধ্যে শীতও বেশি গরমও বেশি। গরমকাল যখন শুরু হয় মাদ্রাসার ক্লাসের টাইম পরিবর্তন করা হয়, সকালবেলা ঠান্ডায় ঠান্ডায় ক্লাস করে ছাত্রদের ছুটি দেওয়া হয়, কারণ দুপুরবেলা বাইর হলে দেখা যায় তো নাক দেওয়া রক্ত করতো। এই জন্য প্রচন্ড ঠান্ডা। আমার উস্তাদ ঠান্ডা পানি দিয়ে কি করে ওযু করবেন? হযরত হুসাইন আহমদ মাদানীকে শাইখুল হিন্দ বলে, বাবা এই ঠান্ডা পানি দিয়ে কিভাবে ওযু করব? উস্তাদের ডাক দিয়া কয়, আপনি টেনশন করেন না, আপনি যখন তাহাজ্জুদের সময় ওযু করতে উঠবেন তখন আমি আপনাকে গরম পানি উপহার দেব। সুবহানাল্লাহ।